আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে স্বাগত। আজকে তোমাদের বায়োডাইভার্সিটি কোর্স শুরু করব। বায়োডাইভার্সিটি কোর্সের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার বা সূচনা পর্যায়ে আজকে শুরু করব। প্রথমে আমরা দেখি যে বায়োডাইভার্সিটি কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বায়োডাইভার্সিটি। তাহলে বায়ো অর্থ হচ্ছে জীবন। তোমরা জানো যে বায়োস শব্দ থেকে আসছে, যার অর্থ লাইফ মানে জীবন। ডাইভার্সিটি মানে হচ্ছে ভ্যারাইটি, ভ্যারাইটি মানে হচ্ছে বৈচিত্র্য বা বিভিন্নতা, অর্থাৎ জীবনের বিভিন্নতা, ভ্যারাইটি অফ লাইফ। তাহলে শাব্দিক অর্থে বলতে যে বায়োডাইভার্সিটি বলতে বোঝায় জীবনের বৈচিত্র্যতা, বা সংক্ষেপে আমরা এটাকে বলে থাকি জীববৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্য আসলে মূলত জীবদের মধ্যে যে বিভিন্নতা থাকে সেই বিভিন্নতাই হচ্ছে জীববৈচিত্র্য। অর্থাৎ পৃথিবীতে যত উদ্ভিদ বা প্রাণী আছে তারা একটা অপরটা থেকে বিভিন্ন বৈশিষ্ট্যে পৃথক। প্রাণীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, তাদের অবস্থানগত বিভিন্ন পার্থক্য আছে, আকৃতিগত পার্থক্য আছে, এসব মিলে হচ্ছে জীববৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্যের কিছু সংজ্ঞা আমরা দেখি যে সমগ্র বায়োমের মধ্যকার জিনগত, প্রজাতিগত, ইকোসিস্টেমগত এবং পেশাগত সংখ্যা প্রাচুর্য ও বিভিন্নতার সমগ্রতাকে জীববৈচিত্র্য বলে। অর্থাৎ তাদের মধ্যে একটা নির্দিষ্ট বায়োমের মধ্যে বা সমগ্র বায়োমের মধ্যে যে জিনগত পার্থক্য, প্রজাতিগত, একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির যে পার্থক্য, ইকোসিস্টেমগত পার্থক্য, অর্থাৎ ইকোসিস্টেমের মধ্যে যে পার্থক্য বিদ্যমান, পেশাগত সংখ্যা প্রাচুর্য অর্থাৎ কাজকর্মের দিক থেকে তাদের সংখ্যা, এরকম বিভিন্ন যে আছে এই বিভিন্নতা, এগুলোকে জীববৈচিত্র্য বলে। তো কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অনুযায়ী, তাদের মত অনুযায়ী হচ্ছে যে কনভেনশন অনুযায়ী জীববৈচিত্র্য বলতে ভূ উপরিস্থ, সামুদ্রিক, অন্যান্য জলভূমি ও যে কোনো ইকোসিস্টেমে অবস্থিত জীবসমূহের বিরাজমান বৈচিত্র্যতাকে বোঝায়। একটি প্রজাতির অন্তঃবৈচিত্র্য, একাধিক প্রজাতির আন্তঃবৈচিত্র্য এবং ইকোসিস্টেমের বৈচিত্র্য সবই জীববৈচিত্র্যের অংশ। এখানে তিনটা জিনিস উল্লেখ করছে, যে প্রজাতির অন্তঃবৈচিত্র্য, আন্তঃবৈচিত্র্য এবং ইকোসিস্টেমের বৈচিত্র্য। এ বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। আরেকটা সংজ্ঞা যদি দেখি, যে আমেরিকার জীববিজ্ঞানী E.A. নর্স এবং তার সহযোগীদের সূত্র অনুযায়ী জৈববৈচিত্র্য হলো জল, স্থল, সকল জায়গায়, সকল পরিবেশে থাকার সকল ধরনের জীব এবং উদ্ভিদের বৈচিত্র্যতা। অর্থাৎ জলে থাকুক, স্থলে থাকুক, যেখানেই থাকুক, সব জায়গায় বিভিন্ন ধরনের জীব আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে, তাদের মধ্যে যে বৈচিত্র্যটা, এটাই হচ্ছে জীববৈচিত্র্য। এক কথায় যে জীবদের মধ্যে যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা, আকৃতিগত বৈচিত্র্যতা, কাজকর্ম অনুযায়ী বৈচিত্র্যতা, বিভিন্ন ধরনের যে বৈচিত্র্যতা আছে, সেটাই হচ্ছে জীববৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্য সংজ্ঞা কনভেনশনের সংজ্ঞা অনুযায়ী দেখা যাচ্ছে যে তিন ধরনের বৈচিত্র্যতা আছে। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলন অর্থাৎ আর্টস সম্মেলন জৈববৈচিত্র্যকে নিম্নরূপ তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে যে একই প্রজাতির সদস্যদের মধ্যে জীববৈচিত্র্য, অর্থাৎ অন্তর প্রজাতির বৈচিত্র্য। 2 নম্বর হচ্ছে ভিন্ন প্রজাতির সদস্যের মধ্যে জীববৈচিত্র্য, অর্থাৎ একাধিক প্রজাতির মধ্যে বৈচিত্র্য। 3 নম্বর হচ্ছে যে একই বাস্তুতন্ত্রে অবস্থিত প্রজাতিগুলোর মধ্যে জীববৈচিত্র্য। তাহলে ছবিগুলো যদি আমরা দেখি, যে এই চিত্রের ভিতর একই প্রজাতি, কিন্তু তারপরে দেখা যায় এদের মধ্যে বিভিন্ন ধরনের পাতার বিভিন্নতা আছে বা আকৃতিগত বিভিন্নতা আছে। এটা হচ্ছে একই প্রজাতির মধ্যে। আবার এখানে দেখো যে একই জেনাস কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতি, তাদের মধ্যে বেশ ভালো পার্থক্য আছে। এখানে একটা ইকোসিস্টেম দেখানো আছে, যে ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের জীব আছে। এখানে শিয়াল আছে, হরিণ আছে, পাখি আছে, কাঠবিড়ালি আছে, গাছ আছে, ছোট গাছ আছে, বড় বৃক্ষ আছে। এই যে একটা পরিবেশের বা বাস্তুতন্ত্রের যে বৈচিত্র্য, এটা হচ্ছে যে একটা বাস্তুতন্ত্রের মধ্যে জীববৈচিত্র্য।
তাহলে একই প্রজাতির মধ্যে বৈচিত্র্য, একাধিক প্রজাতির মধ্যে বৈচিত্র্য, আর একটা নির্দিষ্ট পরিবেশে বিভিন্ন প্রজাতির মধ্যে বৈচিত্র্য। এখানে আরো উদাহরণ দিলে দেখা যাবে যে প্রজাতিগত জীববৈচিত্র্য, জীবজগতে অসংখ্য প্রজাতির নিজস্বতা অর্থাৎ বৈশিষ্ট্যগুলো প্রকাশের ফলে যে বৈচিত্র্যতা পরিলক্ষিত হয় তাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। যেমন এখানে দুই ধরনের বৈচিত্র্য একটু বললাম যে অন্তঃপ্রজাতিগত। এখানে আরেকটা যদি আমরা করি, যেটা একটা পটেটোর দেখানো হয়েছে, যে বিভিন্ন কালার বিভিন্ন সাইজের পটেটো এখানে দেখা যাচ্ছে, কিন্তু পটেটোর স্পেসিস একটাই। তাহলে একই স্পেসিসের মধ্যে আবার বিভিন্ন ধরনের আলু হচ্ছে। এটা তোমরা বাজারে গেলে দেখবে যে বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির আলু পাওয়া যায়, কিন্তু গাছ হচ্ছে বা উদ্ভিদ হচ্ছে একটাই। আর আন্তঃপ্রজাতি বৈশিষ্ট্য, এখানে ওই যে একই ক্রাইসেন্থিমাম যার আছে বিভিন্ন প্রজাতি, যে এক একটা প্রজাতির পাতা এক এক রকম, এই বিভিন্ন ধরনের পাতা, কারোর সাথে কারো সম্পূর্ণ মিল নেই। তাহলে এটা হচ্ছে আন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য। কোন অঞ্চলের জীবসমূহ মোট প্রজাতির সংখ্যাকে একসময় বলা হতো জীববৈচিত্র্য, অর্থাৎ কতগুলো প্রজাতি আছে সেটা হচ্ছে জীববৈচিত্র্য, কিন্তু এটাকে বর্তমানে বলা হয় প্রজাতির প্রাচুর্য। মানে হচ্ছে প্রজাতির সংখ্যাটা একসময় জীববৈচিত্র্য বলা হলো, এটাকে এখন প্রজাতির প্রাচুর্য বা স্পেসিস রিচনেস বলা হয়। এই স্পেসিস রিচনেস এই প্রজাতির সময় যখন তাদের আকার, উৎপাদন ক্ষমতার সংখ্যা হিসেবে পরিমাপ হিসেবে মাপা হয়, তখন তাকে প্রজাতি বৈচিত্র্য বলা হয়। মানে প্রজাতিগুলোর বিভিন্ন আকার, উৎপাদন ক্ষমতা, এগুলো হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি প্রাচুর্যকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিন্দু প্রাচুর্য, পয়েন্ট রিচনেস, অর্থাৎ যে কোনো একটি বিন্দুতে প্রাপ্ত প্রজাতির সংখ্যা। যে কোনো একটা বিন্দু বলতে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যতগুলো প্রজাতি পাওয়া যায় সেটা হচ্ছে বিন্দু প্রাচুর্য। নম্বর 2 হচ্ছে আলফা প্রাচুর্য, একটি ক্ষুদ্র সমজাতীয় এলাকায় প্রাপ্ত প্রজাতির সংখ্যা, অর্থাৎ একটি বাসস্থানে বিরাজমান প্রাচুর্য। একটি নির্দিষ্ট বাসস্থানে একই ধরনের যাদের বৈশিষ্ট্য একই ধরনের, আবহাওয়া অন্যান্য বৈশিষ্ট্য একই ধরনের, এই ধরনের বাসস্থানে বিরাজমান যে প্রজাতির সংখ্যা সেটা হচ্ছে আলফা প্রাচুর্য। বিটা প্রাচুর্য, বিভিন্ন বাসস্থান বরাবর প্রজাতির উপাদানগত পরিবর্তনের হার হচ্ছে বিটা প্রাচুর্য, বিভিন্ন বাসস্থান বরাবর। আর গামা প্রাচুর্য হচ্ছে বৃহত্তর ল্যান্ডস্কেপ বরাবর, মানে বাসস্থান যখন আরো অনেক বড় হয়, অনেক বড় পরিবেশে প্রজাতির পরিবর্তনে যে হয় সেটা হচ্ছে গামা প্রাচুর্য। আর যখন বিভিন্ন বাসস্থান, এটা একটু সংক্ষিপ্ত এলাকা বরাবর, সেটা হচ্ছে বিটা প্রাচুর্য। আমাদের 2 নম্বরে হচ্ছে বংশগতীয় জীববৈচিত্র্য। এর আগে ক নম্বরে হলো প্রজাতি জীববৈচিত্র্য, এখানে বংশগতি জীববৈচিত্র্য, অর্থাৎ জেনেটিক কারণে যে বৈচিত্র্যতা দেখা যায়। এবং একই প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন সদস্যের মধ্যে জিনগত পার্থক্য এবং বিভিন্ন প্রজাতির মধ্যে জিনগত পার্থক্যের ফলে সৃষ্ট বিভিন্ন জীব সম্প্রদায়কে বংশগত জীববৈচিত্র্য বলা হয়। কারণ আমরা যদি একই ধরনের প্রজাতির মধ্যে দেখি, এখানে ভুট্টা দেখতেছ, বিভিন্ন কালারের ভুট্টা এখানে দেখা যাচ্ছে, যে এই ছাড়া সবগুলো কিরকম, এখানে একাধিক রকমের, এখানে একাধিক রকমের, এরকম বিভিন্ন ধরনের বৈচিত্র্য যে দেখা যায়, এগুলো জেনেটিক কারণে হয়ে থাকে। তাহলে জেনেটিক কারণে মূলত প্রজাতির মধ্যে, একই প্রজাতির মধ্যে বা বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায় সেটাই হচ্ছে বংশগত বৈচিত্র্য। পরিবেশগত বৈচিত্র্য, অর্থাৎ পরিবেশের কারণে যদি জীববৈচিত্র্য দেখা যায় সেটা হচ্ছে পরিবেশগত বৈচিত্র্য। যে কোনো বাস্তুতন্ত্রের আবাসিক স্বভাব, মানে কোন বাস্তুতন্ত্রে কে বাস করবে সেই স্বভাব ও মর্যাদার ভিত্তিতে উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে কার্যগত বিভিন্নতা দেখা যায়, তাকে পরিবেশগত বৈচিত্র্য বলে। অর্থাৎ পরিবেশতন্ত্রের বিভিন্ন নিয়ামকের বিভিন্নতার উপর নির্ভরশীল বৈচিত্র্যকে পরিবেশগত বৈচিত্র্য বলে। জলাশয়ের জীববৈচিত্র্য হলো এক ধরনের পরিবেশগত জীববৈচিত্র্য। অন্য কথায় বলা যায় যে ইকোসিস্টেম, কমিউনিটি, অ্যাসেম্বলিজ, হ্যাবিটেট এবং বায়োজিওগ্রাফিক্যাল অঞ্চলসমূহের বিভিন্নতাকে বাস্তুবিদ্যা সংক্রান্ত জীববৈচিত্র্য বা পরিবেশগত জীববৈচিত্র্য বলা হয়।
এখন আমরা এই যে টার্মগুলো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, এই টার্মগুলো নিয়ে একটু আলোচনা করি যে ইকোসিস্টেম কি, কমিউনিটি কি, অ্যাসেম্বলিজ কি, এগুলো। যেমন ইকোসিস্টেম হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট জায়গায় যে সমস্ত উদ্ভিদ প্রাণী বসবাস করে বা ওইখানকার যে পরিবেশ, মাটি, জলবায়ু ইত্যাদি কিরকম সবকিছু মিলে হচ্ছে একটা ইকোসিস্টেম। কমিউনিটি হচ্ছে যে পরস্পর নির্ভরশীল অবস্থানরত একগুচ্ছ প্রজাতিকে কমিউনিটি বোঝায়। মানে একটা নির্দিষ্ট এলাকায় মূলত হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকায় কাছাকাছি সম্পর্কযুক্ত একাধিক প্রজাতি হচ্ছে কমিউনিটি। আর অ্যাসেম্বলিজ হচ্ছে একসাথে অবস্থানরত, অ্যাসেম্বল থেকে আসছে কথাটা অ্যাসেম্বলিজ, একসাথে অবস্থানরত পরস্পর নির্ভরশীল নয় একগুচ্ছ প্রজাতি বিশিষ্ট অবস্থা। তাহলে একসাথে অবস্থানরত কিন্তু পরস্পর নির্ভরশীল নয় তখন বলা হয় অ্যাসেম্বলিজ, কিন্তু পরস্পর নির্ভরশীল যখন হবে তখন বলা হয় কমিউনিটি। আর হ্যাবিটেট বলতে যে কোনো প্রজাতির আদর্শ বাসস্থান, যে জায়গায় একটা প্রজাতি যে জায়গাটা সবচেয়ে ভালো জন্মায় তার আদর্শ পরিবেশ, সেই জায়গায় সে ভালো জন্মাবে, এটা হচ্ছে হ্যাবিটেট। বায়োজিওগ্রাফিক্যাল অঞ্চল মহাদেশ ভিত্তিক বিভিন্ন জলবায়ু ভিত্তিক নিয়ন্ত্রিত ইকোসিস্টেম অঞ্চলকে বোঝায় হয়। মহাদেশ ভিত্তিক বিশেষ জলবায়ু মানে একটা, যেমন অস্ট্রেলিয়া মহাদেশ, তারপর হচ্ছে ইউরোপ, এশিয়া, এরকম মহাদেশ ভিত্তিক বিশেষ জলবায়ু কর্তৃক নির্দিষ্ট একটা অঞ্চল আছে। যেমন আমরা যদি দেখি যে এশিয়া মহাদেশের ভিতরে মরুভূমি অঞ্চল আছে, অরণ্যভূমি আছে, এরকম বিশেষ অঞ্চল হচ্ছে বায়োজিওগ্রাফিক্যাল অঞ্চল। কারণ একটা মহাদেশের বিভিন্ন এলাকার, মহাদেশ একটা বিশাল এরিয়া, এই এরিয়ায় জলবায়ু সবসময় একরকম থাকে না, সব জায়গায় একরকম না, এক এক জায়গায় একরকম থাকে। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই পড়াশোনায় মনোযোগী হবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। আসসালামু আলাইকুম।